আসসালামু আলাইকুম। ভর্তা লাভার কে কে আছেন নিচে কমেন্টে অবশ্যই বলে যাবেন। আজকে ভিন্ন স্বাদের ২টা ভর্তা রেসিপি দেখাবো। একটা ডিম আর ৫টা আলু নিছি, একটা ভর্তা বানাবো। সবাই তো ভিন্ন স্বাদের ভিন্ন রকম ভর্তা খান। আজকে দেখেন ভিন্ন স্বাদের ভর্তা, আলুর ভর্তা, ডিমের ভর্তা। তারপরেই তো ডিমটা ভেঙে নিব, তারপরে আলুগুলো ভালো করে চটকিয়ে নিব, তারপরে একটু শুকনো মরিচ দিব। আসলে হাতে মেখে ভর্তা অনেক ভালো লাগে, পাটায় বেটে ভর্তা অসাধারণ। সব ভর্তাই অনেক মজা, আসলে ভর্তা বাদে বাঙালি। তারপরে তো শুকনো মরিচ দিয়ে ভালো করে মেখে নিব, তারপরে একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিলে তো আলুর ভর্তায় ঘ্রাণ আসে না, দিলে অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ভর্তাটা। তারপরে ভালো করে মেখে নেব, আর একটা ভর্তা বানাবো, ওইটা টমেটোর ভর্তা। তারপরে তো কিছু কাঁচা পেঁয়াজ আর বেঁচে রাখা ওই পেঁয়াজগুলো দিয়ে, তারপরে লবণ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু ধনিয়া পাতাও দিব, ভালো করে এই টমেটোর ভর্তাগুলো মেখে নিব। তারপরে এই তো টমেটো দিলাম, তারপরে একটু আসলে সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেল না দিলে আসলে ভর্তায় ফ্লেভার ভালো আসে না। পাটায় ভর্তা ওটাই সরিষার তেল না দিলেও চলে, কিন্তু হাতে মেখে ভর্তা বানালে অবশ্যই ওটায় চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে। খাঁটি সরিষার তেল দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, যা গরম ভাতের সাথে ভর্তা খেতে অনেক ভালো লাগে। এই তো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে ভর্তা দিয়ে ভাত খেলাম। কে কে ভর্তা লাভার আছেন নিচে বলবেন।